দর্শক ভাইদের কাছে আমার একটু কথা না বললেই নয় যে আমি একজন মূর্খ মানুষ, লেখাপড়া শিখি না, গ্রামগঞ্জে থাকি, গরিব মানুষ, নিরিবিলি খেটে খাই। আমি একটা জিনিস দেখলাম, 111-এর সময় ফখরুল মইনুর কইছিল বেগম খালেদা জিয়া আপনি একটা বনসই দিয়া দেন, দিয়ে আপনি 2 সন্তান লইয়া আপনি চলে যান। আপনার কোনো মামলা থাকবে না। খালেদা জিয়া ওই মুহূর্তে বলছিল সেটা কার সন্তান? আমার 2 সন্তান, আমার 18 কোটি সন্তান, আমি 18 কোটি সন্তান তাগরে রাইখা আমি যাইতে পারবো না। মরলে বাংলাদেশে মর, বাঁচলে বাংলাদেশে বাঁচব। আমার বিদেশে কিছু নাই। আমি জন্ম আমার বাংলাদেশ, থাকবো আমি বাংলাদেশ। আমি জনগণ ছেড়ে আমি যাব না। এতে আমার মৃত্যু আসে, তাতে আমার কোনো দুঃখ নেই। তো এই সেই নেত্রী বেগম খালেদা জিয়া, এমন একজন নেত্রী, সে জীবনে তার সুখ সে চায়নি, সে দুঃখে তার এই পর্যন্ত। সে আরেকজন নেত্রী দেখলাম 111-এর সময় সে বিদেশ চলে গেল। সে বাংলাদেশের জনগণের ফালে দিয়ে সে চলে গেছে। আবার ঠিক সময় মতো সে আসিয়া সে রাজত্ব আতঙ্ক নিয়ে এই বেগম জিয়াকে কত কষ্ট, কত লাঞ্ছনা, কত আঘাত, কত কি দিল। দেওয়ার পর তারপর বাংলাদেশের জনগণ, 18.5 কোটি মানুষ, প্রত্যেকটা মানুষের জানে নিরাপত্তা নাই, কথা বলার সুযোগ নাই। কি অবস্থা, কি ধরনের, কি দুর্নীতি, অপহরণ, জালিয়াতি, মারামারি, কাটাকাটি, কিলাকিলি, কথা বলা যায় না, কিছু বলা যায় না। গ্রামে গঞ্জে, টাউনে বন্দরে, হাটে বাজারে, চায়ের দোকানে কারোর সাথে 2 জন মিলে কথা বলা যায়। এই নেত্রী দেখলাম। এখন আবার কিছুদিনের পর এখন দেখলাম সে দেশ থেকে চলে গেল। এই জনগণ ভালো হতে এখন সে কি ভালো করছে না খালেদা জিয়া ভালো করছে? এটা আপনাদের দর্শকের কাছে আমি জানতে চাই। আমার মনে হয় যে খালেদা জিয়াই ভালো কাজ করে গেছে এবং আমাদের জনগণের পাশে আছে, থাকবো আমরা। আবশ্যিক নেত্রী এই খালেদা জিয়ার জায়গা কেউ আসতে পারবো না ইনশাল্লাহ। এই খালেদা জিয়াই থাকবে, এতে কোনো নেতা আসার মতন আমি দেখি না। ইনশাল্লাহ এই খালেদা জিয়াই আসবে, এরই আমরা চাই। বাংলাদেশের জনগণ, আমরা সাধারণ নিরীহ মানুষ, খেটে ভাত খাই, আমরা তাকে চাই। ইনশাল্লাহ আমাদের দোয়া বরকত আছে, আর তাদেরও দোয়া বরকত আমাদের কাছে আছে। দর্শক ভাইয়ের কাছে আমার যতটুকু মনের আবেগের কতটুকু আপনার কাছে বললাম। ভালো লাগলে এটা আপনি বিবেচনা করবেন। আমি গরিব মানুষ, কোনো মতে আমি চলি। আমি একদিন না খাটলে আমি তারপর দিন খেতে পারি। জায়গা জমি কিছু ছিল বাপ দাদা, বাড়িগুলো নদী লেগে গেছে, এখন আমি নিরস্বর। তো যাই হোক, আমাদের জীবনটা খাইতেই খাওয়া লাগবে, খাইতেই খামো, বাকি জীবনটাও খাইতেই খামো। কিন্তু এখানে ন্যায় অন্যায় জিনিসটা দেখতেছি যে খালেদা জিয়ার মতন আবশ্যিক নেত্রী বাংলাদেশের কোনো নারী হয় কি না সন্দেহ। আমার মনে হয় এরই আমরা
আজ 3 যুগ পর্যন্ত আমরা ভোট দিতে পারি না। ভোটার হয়েছিলাম, 2-1 বার ভোট দিছি, তারপরে মনে করে 2-3 বার আমি ভোট দিতে পারি না। তো আশা করছি আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যদি সে দাঁড়ায়, আমরা জানি শেষে ভোট দেব। এটা আমাদের একমত, এক কথা, এক নিয়ে। ইনশাল্লাহ আমরা জনগণ তার কাছে আছি। অন্য কাছে বলতে দিলে ক্ষমা দৃষ্টিতে দেখে। আসসালামু আলাইকুম।